নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষ্ণা হালদার কুকিং স্টোরি। আজকে লাউ শাক দিয়ে এমন একটা রেসিপি করতে চলেছি যা নিরামিষ দিনে এক থালা ভাত চেটেপুটে খেয়ে নেবে সবাই। চলুন তো শুরু করা যাক দেরি না করে। এখানে ফুলকপি, গাজর, বিনস, আলু, বেগুন এইভাবে সব কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো গরম হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা এবার ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন 1 চামচ ও একটি শুকনো লঙ্কা। তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে সুন্দর স্মেল বেরোবে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে ভাজবেন না এই সময়, তাহলে ফুলকপিগুলো বেশি ঘেঁটে যাবে। এবারে বিনস এবং গাজরটাও দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। এইবার একটু ঢাকা দিয়ে ভেজে নেব। তো খানিকক্ষণ ঢাকা দেওয়ার পর আবার ঢাকাটা খুলে নিয়ে আর একটু নাড়াচাড়া করে দেব। ফ্লেমটা হাই রাখবেন না, তাহলে সবজিগুলো পুড়ে যাবে। লো টু মিডিয়ামে রাখবেন। সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দেব বেগুনটা আগে দিলে ঘেঁটে যাবে, তাই বেগুনটা একদম শেষ পর্যায়ে দিলাম। বেগুনটাও এর সাথে সবজিগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব। খানিকক্ষণ ঢাকা দেওয়ার পর আবার খুলে নিলাম। এবার সবজিগুলো আরেকটু উল্টে পাল্টে দিয়ে এবার দিয়ে দেব লাউ শাকটা একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম। লাউ শাকটা দিয়ে দিলাম। এবার সবজিগুলোর সাথে ভালো করে লাউ শাকটা একটু উল্টে পাল্টে নেব। নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দেব। সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে খানিকক্ষণ জন্য হতে থাকবে। আর একটু ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আবারও মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এখানে 1 গ্লাস জল নিয়েছি, পুরোটা দিলাম না, খানিকটা দিলাম, খানিকটা রেখে দিলাম। পুরোটাই দেবো, কিন্তু এই বাকি জলটা এবার অন্য কাজে লাগাবো। কিভাবে দিচ্ছি জলটা, কিভাবে কাজে লাগিয়ে দিচ্ছি দেখুন। এখানে 2 চামচ করে পোস্ত ও সর্ষে নিয়ে নিয়েছি। এবার প্রথমে বিনা জলে মিক্সির গ্রাইন্ডারে পেস্ট করে নেব সর্ষে আর পোস্তটা। দেখুন প্রথমেই জল ছাড়া দিয়ে দিলাম। এবার এখন জল দিয়ে পেস্ট করে নিলাম। এবার খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনিটা একটু উল্টে পাল্টে দিয়ে এবারে এক্ষুনি যে মশলাটা করলাম পোস্ত এবং সর্ষে, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার গ্লাসে যে পরিমাণ জলটা আমি দিইনি বাকি রেখেছিলাম, সেই জলের পরিবর্তে কিন্তু এখানে 1/2 কাপ দুধ অ্যাড করে দিলাম। তাহলে ওই জলটা লাগলো না এবং দুধ অ্যাড করা হলো। আর দুধটা কিন্তু একদমই কাঁচা দেবেন না, ফোটানো উষ্ণ গরম দুধটা অ্যাড করবেন। তো আজকের আমাদের এই রেসিপি একদম রেডি। এবার গ্যাসটা অফ করে রেখে দেবে আর গরম গরম শুধু সার্ভ করার পালা। তো দেখুন এবার সার্ভ করবো একটা প্লেটের মধ্যে, এবং কতটা টেস্টফুল হয়েছে আপনারা এইভাবে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এই রেসিপিটা কতটা টেস্টফুল। সবজি দিয়ে এত সুন্দর একটা রেসিপি সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি নিয়ে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে।